আপনি সেই ডিসিশনটা নিয়ে নিন না যে যে আমরা এক্সপোর্ট করতে দেব না। তাই আপনারা এইসব নাটকটা কেন করছেন? সমস্ত কিছু কেন্দ্রীয় সরকার চালু রাখবে, আর বাংলাদেশের এই সংখ্যালঘুদের ওপরে আক্রমণের জন্য পশ্চিমবাংলায় আপনি অরাজকতা সৃষ্টি করবেন। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা কি এতটাই অশিক্ষিত না এইগুলো জানে না? আজকে যদি পাকিস্তান থেকে বা বাংলাদেশ থেকে যদি কোনো মৌলবাদীরা যদি আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করে, তার সাথে হাজার রাজনৈতিক বিরোধিতা থাকলেও আজকে যদি আমাদের দেশের প্রধানমন্ত্রীকে, নরেন্দ্র মোদীকে কোনো পাকিস্তানের কোনো মৌলবাদীরা বা আজকে বাংলাদেশের কোনো মৌলবাদীরা আক্রমণ করলে আমরা বলছি আমরা তার প্রতিবাদ করব। প্রথম কথা হলো সংখ্যালঘু সংখ্যাগুরুর চেয়েও না সুস্থ মানসিকতার মানুষগুলো সংখ্যালঘু হয়ে যাচ্ছে সমস্ত জায়গায়। সেটা বাংলাদেশেও হচ্ছে, সেটা ভারতবর্ষও হচ্ছে, আমাদের আশেপাশেও হচ্ছে, যারা সুস্থ। কারণ এই পলিউশনটা করে দিচ্ছে শুভেন্দু অধিকারীর মতো কিছু রাজনৈতিক নেতারা। শুভেন্দু অধিকারী সস্তা রাজনীতি না করে শুভেন্দু অধিকারী দিল্লিতে যাক, এই যে লম্ফঝম্প বিজেপির যত নেতা আছে সবাই গিয়ে দিল্লিতে করুক, দিল্লিকে বোঝাক। তো বলছি এক কথা, এই সভাটা রানী রাসমণি রোডে না করে দিল্লির যন্তর মন্তরে করুক। দিল্লির যন্তর মন্তরে করলেই তো মিটে যায়। দিল্লির নেতারা শুনবে যে পশ্চিমবঙ্গ বিজেপি কি বলতে চাইছে, তাদের বক্তব্য কী। ওখানে করলেই তো হয়, ন্যাশনাল নিউজগুলো কভার করবে, ওখানেই তো করলেই হয়, ওদের নেতারা শুনবে। আরে ডিসিশনটা কে নেবে? ডিসিশনটা নেবে কেন্দ্রীয় সরকার। বিদেশ দপ্তর আছে তো, আমাদের বিদেশ মন্ত্রী তো আছে, তার স্টেটমেন্ট কোথায়? ভাষা সংসদে দাঁড়িয়ে একটা স্টেটমেন্ট দিয়ে দিল আমরা নজর রাখছি, এখানে এই অত্যাচার হচ্ছে স্টেপ কোথায়? এইখানে সভা না করে যন্তর মন্তরে করুক। ওখানে তো পারমিশনেরও সমস্যা নেই, ওদের কেন্দ্রীয় সরকার আছে, তো যন্তর মন্তরে সভা করুক, ওখানে গিয়ে ওদের বক্তব্যগুলো করুক। বাংলাদেশে ইউনুস যাহা, এদেশে মমতা ব্যানার্জি তাহা, বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতৃত্ব শুভেন্দু অধিকারী। আরও একটা কথা তিনি বলছেন যে ইউনুস নাকি তালিবান সরকার তিনি বলছেন। তাহলে কি কোনোভাবে মমতা ব্যানার্জিকেও তালিবানের সঙ্গে তুলনা? শুভেন্দু অধিকারী তার রাজনীতি করছে না, কোনো সুস্থ মস্তিষ্কের রাজনীতি যারা করে তারা এই ধরনের কথা বলতে পারে না। বাংলাদেশের সাথে যদি ও কম্পেয়ার করে, তালিবান এইসব যদি বলে, তাহলে ও বলতে পারে তো আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রীকে সম্মান করি, তাহলে উনি ওনার যে নেতা নরেন্দ্র মোদীকে এই কথাগুলো বলতে পারে। কারণ বাংলাদেশ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বুঝতে হবে। সেই এক্সটার্নাল অ্যাফেয়ার্স বাংলাদেশে যদি সংখ্যালঘু নিয়ে কোনো যদি খারাপ অবস্থা হয়, নিশ্চিতভাবে সবচেয়ে বেশি চাপটা পড়বে পশ্চিমবঙ্গের ওপরে। তাই সেই নিয়ে আমাদের বাংলাদেশ নিয়ে কি বক্তব্য আমাদের নেত্রী পরিষ্কার বলে দিয়েছে। সেখানে যদি সেই বক্তব্যগুলো আমাদের সাংসদরা সংসদ ভবনে গিয়ে বলছে, আমরা এখানে রাজনীতি করতে চাই না, আমাদের বক্তব্য পরিষ্কার, বাংলাদেশ নিয়ে যা স্টেপ নিতে পারে কেন্দ্রীয় সরকার, আমাদের বিদেশমন্ত্রী তার স্টেটমেন্ট দিক, আমরা সরকার এবং দল তৃণমূল কংগ্রেস তার পাশে আছে। এবার এখানে রাজনীতি করে কী হবে? শুভেন্দু অধিকারী এইসব রাজনীতি করবে, কিন্তু এইসব রাজনীতি করার পরও শুভেন্দু অধিকারীরা ভোটে হারবে, জামানত জব্দ হবে। তাই শুভেন্দু অধিকারীরা কী করবে? শুভেন্দু অধিকারী দেখুন, ইন্টারনাল অ্যাফেয়ার্স নিয়ে শুভেন্দু অধিকারীদের কোনো বক্তব্য নেই, দেশের ভিতরকার ব্যাপার সেগুলো নিয়ে কোনো বক্তব্য নেই। আপনি মণিপুর 1 বছর ধরে চলছে, আপনি মণিপুরে যেহেতু মণিপুর দেশের মধ্যে সংখ্যালঘু, যেহেতু মাত্র 2খানা আসন লোকসভার, তাই মণিপুর নিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী কিছু বলে না, স্বরাষ্ট্রমন্ত্রী কিছু বলে না, শুভেন্দু অধিকারীর কোনো বক্তব্য নেই। মণিপুরে দর্শন হচ্ছে, মণিপুরে মহিলাদের ওপর নির্যাতন হচ্ছে, মানুষের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, মণিপুরে 1 বছর ধরে চলছে, রাস্তায় উলগ্ন করে হাঁটানো হচ্ছে মহিলাদের, সেগুলো নিয়ে কারো কোনো বক্তব্য নেই। 1 বছর ধরে যখন মণিপুর জ্বলছে, তারা স্বরাষ্ট্রমন্ত্রী গিয়ে কেন ওখানে 1 মাস বসে থেকে নিজের থেকে কেন শান্ত করছে না মণিপুরকে নিয়ে, সেই নিয়ে বক্তব্য। ইন্টারনাল অ্যাফেয়ার্স তো, দেশের ভিতরকার ব্যাপার তো বলুক। আজকে শুভেন্দু অধিকারীর যদি বক্তব্য, এইসব নাচন কোদনগুলো পশ্চিমবাংলায় করে কী হবে? শুভেন্দু অধিকারী এই নাচন কোদনগুলো বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গে করে কী হবে? যার না, আপনার সরকার তো কেন্দ্রে চলছে, যার ডিসিশান নিতে বলুন, কড়া পদক্ষেপ নিতে বলুন, আমরা তো পাশে থাকবো বলে দিচ্ছি। যা ডিসিশান নেবে কেন্দ্রে, যারা যখন থাকবে, পররাষ্ট্র নীতি নিয়ে যা স্টেপ নেবেন, তাদের পাশে তৃণমূল কংগ্রেস তাদের সাথে সহযোগিতা করবে, এটা আমাদের ঘোষিত নীতি। তাহলে এইখানে বলছেন যে সীমান্তে গিয়ে বলছেন যে পণ্যবাহী গাড়িগুলোকে আটকে রাখবো, যেতে দেবো না। পণ্যবাহী, এখানে যখন আপনি এক্সপোর্ট করছেন, এক্সপোর্টগুলো কারা করছেন? এখানে আলু পেঁয়াজ করছে, তারা তো ভারতীয়। তাদের যদি সবজিগুলো পচে নষ্ট হয়, তারা যে টাকা দিয়ে এখানে গাড়িগুলোতে পাঠাচ্ছে, পণ্যবাহী গাড়িতেগুলো পাঠাচ্ছে, তার খরচা আছে না? লসটা কার হচ্ছে? ভারতীয়র হচ্ছে। আপনি ওখানে গিয়ে বলুন ভিসা আটকাবেন, এখনও তো 500 করে ডেলি দিচ্ছে, তাহলে আটকে দিন।
আপনি গাড়ি যেতে দেবেন না, ভারতবর্ষের ওপর দিয়ে, বাংলার ওপর দিয়ে গাড়ি যাবেই না বাংলাদেশে। আপনি যে ডিসিশনটা নিয়ে নিন না যে যে আমরা এক্সপোর্ট করতে দেবো না। তাই আপনারা এইসব নাটকটা কেন করছেন? সমস্ত কিছু কেন্দ্রীয় সরকার চালু রাখবে, আর বাংলাদেশের এই সংখ্যালঘুদের ওপরে আক্রমণের জন্য পশ্চিমবাংলায় আপনি অরাজকতা সৃষ্টি করবেন। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা কি এতটাই অশিক্ষিত না এইগুলো জানে না? ভারতবর্ষে তো ইন্টারনাল অ্যাফেয়ার্স আর এক্সটার্নাল অ্যাফেয়ার্স আলাদাভাবে ডিফাইন করা আছে, বর্ণনা করা আছে যে কোনটা কি। তারপর শুভেন্দু অধিকারীর যদি কিছু বলার থাকে, কেন্দ্রে সরকারটা চলছে বিজেপিতে গিয়ে বলুক না, শুভেন্দু অধিকারীর কথা শোনে না। আজকে প্রধানমন্ত্রী কি শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনে না, বা সুকান্ত মজুমদারের বক্তব্য শোনে না? সংসদে দাঁড়িয়ে তো তৃণমূল কংগ্রেসের সাংসদরা তো সংসদে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদরা তো ভোকাল। আমাদের সাংসদরা তো প্রশ্ন করছে, বলছে বাংলাদেশ নিয়ে। তো বিজেপির সাংসদরা কেন বলছে না? তো কেন ভোকাল নয়? সংসদে দাঁড়িয়ে বলুক, তাদের যা যা বক্তব্য বন্ধ করে দিকে এক্সপোর্ট, সেগুলো বলুক ওখানে। এখানে তো লাফালাফি করে লাভ নেই। তালিবান কারা তার ভারতবর্ষের মানুষ জানে। বাংলাদেশে যদি তালিবানি কিছু হয়ে থাকে তো ভারতবর্ষে তালিবানি গেছে কারা? নোটবন্দি করেছিল, দেশের অর্থনীতিটাকে ডিজিটালাইজেশনে করার নামে দেশের অর্থনীতিটাকে শেষ করে দিয়েছিল কারা? তালিবান কারা? কোথায় কোথায় সংখ্যালঘুদের, ভারতবর্ষে সংখ্যালঘুদের উপরে আক্রমণ যখন হচ্ছে, তালিবানি শাসন কারা করছে? তাই দেখো, সংখ্যাগুরু ব্যাপারটা না। সারা পৃথিবীতে, বিশেষ করে এই বাংলাদেশে যেমন মানুষ যারা সঠিক ভাবনা চিন্তা রাখে, তারা সুস্থ মস্তিষ্কের মানুষ, যারা সঠিক ভাবনা চিন্তা রাখে, যারা গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্রটাকে চালাতে চায়, তারাই সংখ্যালঘু হয়ে পড়ছে। বাংলাদেশেও তাই হচ্ছে। বাংলাদেশে কি যারা মুসলমান সম্প্রদায়ের লোক, তারা কি এই সংখ্যালঘুদের, হিন্দুদের উপর আক্রমণকে সবাই সমর্থন করছে? না, কিন্তু তারা সংখ্যালঘু। কারণ সারা এই তৃণমূল কংগ্রেস একমাত্র দল যারা ভারতবর্ষের সংখ্যালঘুদের ওপর আক্রমণেও সোচ্চার হয় এবং বাংলাদেশের সংখ্যালঘুর আক্রমণেরও সোচ্চার হয়। তুমি ভারতবর্ষের কোনো দ্বিতীয় রাজনৈতিক দল দেখবে না যে এই দুটো বিষয়তে সোচ্চার হচ্ছে। আমরা বলছি, প্রকাশ্যে বলছি, ঠিক হচ্ছে না। আমাদের যে উদ্বেগ আছে, আমরা বর্ডারটা শেয়ার করি বাংলাদেশের সাথে, তাহলে বাংলাদেশে যদি সংখ্যালঘুদের উপরে যদি আক্রমণ হয়, তার চাপ আমাদের পশ্চিমবঙ্গের উপর পড়বে। তা সেটা তো আমরা উদ্বেগ, আমরা তো জানাচ্ছি কেন্দ্রীয় সরকার স্টেপ নিক। কী করবে? আমরা শুনতে পাচ্ছি যে পাকিস্তানের, আজকে বিজেপির এক বিধায়ক বলেছেন যে পাকিস্তানের ওখানে মদত আছে বাংলাদেশের ওপরে। তো পাকিস্তানের যদি মদত হয়, ওখানে যদি জঙ্গি কার্যকলাপ আরম্ভ হয়, বাংলাদেশের যদি ওই ধরনের ঘটনা ঘটতে থাকে, তো সবচেয়ে বড় প্রভাবটা পড়বে পশ্চিমবঙ্গের ওপরে। তাহলে আমাদের কেন্দ্রীয় সরকার কি করছে? স্টেটমেন্ট কোথায়? হাত গুটিয়ে বসে আছে। এইখানে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এই কথাগুলো বলছো, তোমরা দিল্লিতে গিয়ে এই দরবারটা করতে পারছো না। তাই এইগুলো সমস্তটাই রাজনীতির মধ্যে মানুষ ধরে ফেলেছে, ভোটে হারে আর এইসব লাফালাফি করে। বাংলাদেশে যা হচ্ছে ঠিক হচ্ছে না, কিন্তু এইটা নিয়ে স্টেপ নিতে পারে একমাত্র কেন্দ্রীয় সরকার। কোনো রাজ্য সরকারের সেই ক্ষমতাই নেই যে এই নিয়ে কোনো স্টেপ নিতে পারে। প্রশ্নটা আমার সেখানেই যে নরেন্দ্র মোদী এতদিন ধরে, শেখ হাসিনা এখনো পর্যন্ত কিন্তু আমাদের ভারতে অবস্থান করছেন, তিনি একবারও কিন্তু নরেন্দ্র মোদীর সেটাকে নিয়ে কোনো পদক্ষেপ নেই বা কোনো কথা আমরা শুনতেও পাচ্ছি না, যেখানে বড় বড় দেশ কিন্তু তাকে গ্রহণ করে। না, এইটা এরকম ব্যাপার নয়। আবার বুঝতে হবে, এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ব্যাপার, এবং এখানে দেশের প্রধানমন্ত্রীকে সমর্থন বা বিরোধিতা করার প্রশ্ন নয়, কিন্তু এটা বুঝতে হবে। এইখানে শেখ হাসিনাকে আসবে, আশ্রয় দেবে। শেখ হাসিনাকে যখন ওখানকার বিমানে করে এখানে পাঠানো হয়েছিল কেন? তাহলে তো অন্য দেশেও পাঠাতে পারতো। ভারত যে আশ্রয় দিয়েছে, সেই আশ্রয় দেওয়ার পিছনে সরকারের কি মনোভাব আছে, কি দৃষ্টিভঙ্গি আছে, এইভাবে দেখো, এরকমভাবে আমরা তো শুভেন্দু অধিকারীর মতো নয়। আমরা তো একটা যে কোনো কিছু একটা স্টেটমেন্ট দিয়ে দিতে পারি না। তাই বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের কপ্টার করে যখন শেখ হাসিনাকে এই দেশে পাঠাচ্ছে, এই দেশের কেন্দ্রীয় সরকার ডিসিশন নেবে অন্য দেশের তৎকালীন রাষ্ট্রপ্রধানকে আশ্রয় দেবে কি দেবে না। এরকমভাবে নয় যে কোনো রাজ্য সরকার চাইতে পারে এটা দিতে পারে। তাহলে এই বিষয়ে আমরা কিন্তু, তুমি যে প্রশ্নটা করছো প্রাসঙ্গিক, কিন্তু এই বিষয়ে আমরা তৃণমূল কংগ্রেস একটা গণতান্ত্রিক উপায়ে আমাদের একটা কাঠামো আছে এবং রাষ্ট্র সবার আগে আমরা সম্মান করি।
সেখানে দাঁড়িয়ে রাজনৈতিক বিরোধিতা দেশের মধ্যে থাকবেই, কিন্তু এখানে আমি দাঁড়িয়ে এই ধরনের বক্তব্য করতে পারি না, আমরা কেউই করতে পারি না। যারা শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে এই ধরনের করে, যাদের কাছে দেশ আগে নয়, এই শুভেন্দু অধিকারীর মতো তারা এই ধরনের বক্তব্য নিয়ে স্টেটমেন্ট দিতে পারে। এটা সঠিক কোনো মানে উত্তর এইভাবে হয় না। কিন্তু পেট্রোপোল বর্ডারে দাঁড়িয়ে আমরা শুভেন্দু অধিকারীকে একেবারে হুঙ্কার দিতে শুনেছি, আর রফতানি বন্ধ করে দেবো। বললাম তোমায় এই কথাটাতে এতক্ষণ ধরেই বললাম যে রপ্তানি বন্ধ হবে, এই ডিসিশনটা কে নেবে? দপ্তরটা কাদের হাতে? প্রশ্নটা আমার এখানেই যে এর মধ্যে কিন্তু আলু রফতানি হয়েছে ভারত থেকে বাংলাদেশ। আমি তো সেটাই বললাম যে আলু রপ্তানি হচ্ছে, পেঁয়াজ রপ্তানি হচ্ছে, ভিসা দেবো না কেন দেওয়া হচ্ছে? তাহলে ভিসা 500 করে দিচ্ছে, কমিয়ে দিচ্ছে, কিন্তু 500 কেন দিচ্ছ? বন্ধ করবে কি করবে না এই ডিসিশনটা নিতে পারে একমাত্র কেন্দ্রীয় সরকার, শুভেন্দু অধিকারীর সরকার। আমার কথা হলো বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার, শুভেন্দু অধিকারী বিজেপিটা করে। তো শুভেন্দু অধিকারী এই কথা আমি তো বলছি, তুমি বর্ডারে গিয়ে নাচ গানা করে কী হবে, লম্পঝম্প করে কী হবে? ও গিয়ে যাক না, দিল্লিতে গিয়ে দরবারটা করুক। আমরা যদি কেন্দ্রীয় সরকার এই ডিসিশনটা নেয় যে ভারতবর্ষের কোনো কিছু মাল পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে যাবে না, তা আমরা আমাদের এখান থেকে পাঠানো হবে না, যাবে না কেউ, কোনো ব্যবসায়ী তো পাঠাতে পারবে না। তাতে একটা সিস্টেম আছে। এরকম ব্যাপার নয় যে তুমি এখান থেকে গেলে আর হিলি বর্ডার থেকে তোমার আলুটা চলে গেল গাড়ি এমনি এমনি, এরকম তো ভাবে হয় না। তাহলে শুভেন্দু অধিকারী তো এগুলো সব জানে, তার মানে অশিক্ষিতদের মতো কথা বলছে, মানে তার মানে ওনার রাজনৈতিক স্বার্থসিদ্ধি আছে। মানে শুভেন্দু অধিকারীর কথা নরেন্দ্র মোদীও সমর্থন করছেন। মানে প্রথম কথা হলো যে দেখো, অনেক কিছু এইগুলো নিয়ে ডিসিশান নিতে গেলে, পররাষ্ট্রনীতি নিয়ে যখন ডিসিশান নিতে হয়, অনেক কিছু বিবেচ্য বিষয় থাকে। তাহলে সেই বিবেচ্য বিষয়গুলোর মধ্যে সস্তার রাজনীতি হয় না। তুমি আজকে এই বুম নিয়ে তুমি এখান থেকে বেরো, রাস্তা দিয়ে যাবে, 100 জনকে তুমি জিজ্ঞাসা করবে যে পাকিস্তান সম্বন্ধে আপনি কি চান, কি ধারণা? তোমার 100 জনের মধ্যে আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা শিক্ষিত হোক, অর্ধশিক্ষিত হোক বা অশিক্ষিত, উচ্চশিক্ষিত মানুষ হোক, 100 জনের মধ্যে 90 জন বলবে যে পাকিস্তানে আক্রমণ করে দিক, পাকিস্তানে পারলে কেউ কেউ বলে দেয় পরমাণু বোমা মেনে দিক, কেউ কেউ বলে পাকিস্তানকে দখল করে নাও, এই ধরনের বক্তব্য শুনবে। কিন্তু ভারতবর্ষে কেন্দ্রীয় সরকারে যারা যারা যখনই থেকেছে, তারা কি পারে এইভাবে? এটা কি সম্ভব? সাধারণ মানুষ তো অনেক কিছুই বলতে পারে, অনেক কিছু চাইতে পারে, কিন্তু ডিসিশান তো এইভাবে হয় না। একটা সরকার ওইভাবে চলে না। তুমি আমি কি চাইছি আমার তাহলে তো সবাই এরকম ভাবে যে পাকিস্তানটাকে ওইভাবে রোজ যুদ্ধ লাগিয়ে দাও, ওইভাবে হয় নাকি? কালকে কেউ বলবে বাংলাদেশের সাথে যুদ্ধ লাগিয়ে দাও, হয় নাকি? এটা হয় না। এইভাবে দেশের সরকার চলে না, কোনো রাষ্ট্র এইভাবে চলে না। তাই শুভেন্দু অধিকারী যদি এইখানে হিন্দুত্বের ধ্বজা নিয়ে এরকমভাবে ভাবে যে উনি হিন্দু আর কেউ হিন্দু নয়, হিন্দুদের ওপর অত্যাচার হলে কেউ উদ্বেগ নয় আমাদের বাংলাদেশে হলে, এরকম নয়। আমরা উদ্বেগ জানাচ্ছি, আমাদের নেত্রী জানিয়েছে, তার উপরে তো কোনো কথা হয় না। রাজ্যের মুখ্যমন্ত্রী জানাচ্ছেন, আমাদের দলের নেত্রী জানাচ্ছেন, বিধানসভায় দাঁড়িয়ে জানিয়েছে, আমাদের দলের সাংসদরা সেই বক্তব্য সংসদে দাঁড়িয়ে জানিয়েছে, লোকসভায় দাঁড়িয়ে। তাহলে আর এর বেশি কী হবে? আমাদের তো বিধানসভা আছে, লোকসভা আছে, আমরা তো বিধানসভাতেও জানিয়েছে দল তাদের বক্তব্য, আমাদের দলের বক্তব্য, কিন্তু আমরা তো সেখানে বলেই দিয়েছি ঠিক হচ্ছে না, কেন্দ্রীয় সরকার যা ব্যবস্থা নেবে আমরা পাশে আছি। এর বাইরে কি স্টেটমেন্ট হতে পারে? আমরা তো বলছি না। দেখো, আজকে যদি আমাদের এই বক্তব্যের পরে বাংলাদেশ থেকে যারা মৌলবাদ, তারা তো আমাদের নেত্রীকে আক্রমণ করছে। সে তো আমারও মুখ্যমন্ত্রী, শুভেন্দু অধিকারীরও মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধে তো শুভেন্দু অধিকারী বলছে না। আজকে যদি পাকিস্তান থেকে বা বাংলাদেশ থেকে যদি কোনো মৌলবাদীরা যদি আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করে, তার সাথে হাজার রাজনৈতিক বিরোধিতা থাকলেও আজকে যদি আমাদের দেশের প্রধানমন্ত্রীকে, নরেন্দ্র মোদীকে কোনো পাকিস্তানের কোনো মৌলবাদীরা বা আজকে বাংলাদেশের কোনো মৌলবাদীরা আক্রমণ করলে আমরা বলছি আমরা তার প্রতিবাদ করব। কিন্তু উত্তরপ্রদেশের সম্ভলের ঘটনা আমরা দেখেছিলাম। লোকসভার পরে শুভেন্দু অধিকারী মন্তব্য করেছিলেন নো নিড সংখ্যালঘু মোর্চা। যে মানুষের মুখ থেকে এই মন্তব্য, যে মানুষ সম্ভলের ঘটনা নিয়ে একটা কথা বলেন, শুধু শুভেন্দু অধিকারী কেন, আমরা সমস্ত বিজেপি নেতৃত্বের কথাই বলছি, তারা আজকে সংখ্যালঘু নিয়ে এত। আমি তো তোমাকে এইটাই বললাম, পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র দল তৃণমূল কংগ্রেস যে ভারতবর্ষেও যদি সংখ্যালঘুদের কোথাও আক্রমণ হয় তাতেও সোচ্চার হয়, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণও সোচ্চার হয়। মানবিকতাটা দেখতে হবে। প্রথম কথা হলো সংখ্যালঘু সংখ্যা গুরুত্ব না, সুস্থ মানসিকতার মানুষগুলো সংখ্যালঘু হয়ে যাচ্ছে সমস্ত জায়গায়। সেটা বাংলাদেশেও হচ্ছে,
সেটা ভারতবর্ষ হচ্ছে, আমাদের আশেপাশেও হচ্ছে, যারা সুস্থ। কারণ এই পলিউশনটা করে দিচ্ছে শুভেন্দু অধিকারীর মতো কিছু রাজনৈতিক নেতারা, যারা ভারতবর্ষে দাঁড়িয়ে বলছে আমাদের সংখ্যালঘু সেল দরকার নেই নিজেদের দলের মধ্যে, তারাই আবার সংখ্যালঘু সম্বন্ধে অন্য জায়গায় অন্য বক্তব্য রাখছে বাংলাদেশ নিয়ে। বাংলাদেশের হিন্দু ভাইরা আমাদের সংখ্যালঘু হলে তাদের ওপর এই দেশে যদি মুসলিম বা খ্রিস্টানদের সংখ্যালঘু ভাইদের ওপরে আক্রমণ হয়, তুমি প্রতিবাদ করবে না? তো প্রতিবাদটা তো প্রতিবাদী, মানবিকতার উপরে যদি আঘাত পড়ে সেই প্রতিবাদে তো সবাইকে গর্জে উঠতে হবে। তাই আমরা বারবার বলছি, শুভেন্দু অধিকারী সস্তা রাজনীতি না করে শুভেন্দু অধিকারী দিল্লিতে যাক। এই যে লম্ফঝম্প বিজেপির যত নেতা আছে সবাই গিয়ে দিল্লিতে করুক, দিল্লিকে বোঝাক। দিল্লি যা স্টেপ নেবে আমাদের দল তাকে সমর্থন করবে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, এবং আমাদের সরকার নিশ্চিতভাবে সরকারের বক্তব্য জানিয়ে দিয়েছে সেটা সমর্থন করবে। মিটে গেল, আর কোনো বক্তব্য থাকতেই পারে না। বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে রানী রাসমণি এভিনিউতে কলকাতাতে আবার একটা সভা রয়েছে, বিজেপি সেখানে নেতৃত্ব দিচ্ছে, কিন্তু সেখানে প্রশ্নটা হচ্ছে শুভেন্দু অধিকারী বারবার প্রশ্ন তুলেছেন যে আজকে সিদ্দিকুল্লার মিছিল থেকে শুরু করে এরকম বিভিন্ন মিছিল রয়েছে, ফিরহাদ হাকিমের কথাও তিনি তুলেছেন, তাদের সভায় কেন হাইকোর্টের অনুমতি নিতে হয় না? শুভেন্দু অধিকারী সভার জন্য হাইকোর্টের অনুমতি নিতে। আবারও বলছি এক কথা, এই সভাটা রানী রাসমণি রোডে না করে দিল্লির যন্তর মন্তরে করুক। দিল্লির যন্তর মন্তরে করলেই তো মিটে যায়। দিল্লির নেতারা শুনবে যে পশ্চিমবঙ্গ বিজেপি কি বলতে চাইছে, তাদের বক্তব্য কি। ওখানে করলেই তো হয়, ন্যাশনাল নিউজগুলো কভার করবে, ওখানেই তো করলেই হয়, ওদের নেতারা শুনবে। আরে ডিসিশনটা কে নেবে? ডিসিশনটা নেবে কেন্দ্রীয় সরকার। বিদেশ দপ্তর আছে তো, আমাদের বিদেশ মন্ত্রী তো আছে, তার স্টেটমেন্ট কোথায়? ভাষা সংসদে দাঁড়িয়ে একটা স্টেটমেন্ট দিয়ে দিল আমরা নজর রাখছি, এখানে এই অত্যাচার হচ্ছে স্টেপ কোথায়? এইখানে সভা না করে যন্তর মন্তরে করুক, ওখানে তো পারমিশনেরও সমস্যা নেই, ওদের কেন্দ্রীয় সরকার আছে, তো যন্তর মন্তরে সভা করুক, ওখানে গিয়ে ওদের বক্তব্যগুলো করুক। শুভেন্দু অধিকারীকে তুমি গিয়ে এরপরে বলো যে আপনারা এখানে কেন সভা করছেন, যান না যন্তর মন্তরে গিয়ে সভা করুক। শুভেন্দু অধিকারীকে গিয়ে এটা বলো, বিজেপির যে কোনো নেতাকে গিয়ে বলো যে এখানে করে কি হবে, ভোট তো কমবে, জেতা সিট হারে, যা 2021-এ জিতেছে, যে কটা উপনির্বাচন হয়েছে হেরেছে, ভোটের রাজনীতিতে ডাহা ফেল, এইসব করে হিন্দুদেরও কিছু করতে পারছে না। হিন্দুরাও জানে তার বিপদেই তৃণমূল কংগ্রেস, তার বিপদেই মমতা ব্যানার্জি, হিন্দুরাও জানে, আমাদের এখানে মুসলমানরাও জানে, খ্রিস্টানরাও জানে, সংখ্যাগুরু সবাই জানে পশ্চিমবঙ্গের পাশে তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী এই ধরনের রাজনীতি করে কিচ্ছু লাভ হবে না। ও যদি ভাবে পশ্চিমবঙ্গে ওই হিন্দুস্তান, ওই হিন্দুস্তান পশ্চিমবঙ্গের বুকে করা যাবে না, ভারতবর্ষের বুকেও করতে দেওয়া যাবে না, করতে দেব না আমরা। তাই এই রাজনীতি এইসব করা যাবে না, এইসব করে কোনো লাভ হবে না। কিন্তু রাজ্য নেতৃত্ব চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে আমরা আজকে পরিবহন নিয়ে একটা সিদ্ধান্ত শুনলাম, এবং সেখানে শুভেন্দু অধিকারী বলছেন আমি চন্দ্রিমা ভট্টাচার্যের সাথে আছি, যদি নরেন্দ্র মোদী সেইটাকে অনুমতি না দেন তাহলে আমি চন্দ্রিমা ভট্টাচার্যের সমর্থনে দিল্লি যাব, গিয়ে কথা বলবো। তৃণমূলের সমর্থন করবে বিজেপি? না, এটা হলো যে ইউরোপে কলকাতা থেকে সরাসরি ফ্লাইটের কথা। আজকে পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথে সবচেয়ে এগিয়ে কলকাতা। তাহলে যদি ইন্ডাস্ট্রিয়াল গ্রোথে এগিয়ে, তাহলে তো বাণিজ্য যখন বাড়ছে, তাহলে তো তোমাকে তো ইউরোপের ফ্লাইটগুলো রাখবে, বিভিন্ন ইউরোপের কোম্পানিগুলো আইটি সেক্টর বা অন্য, তখন তো তারা তো এখানে তাদের হেড অফিসগুলো খুলছে, তারা অফিস খুলছে, যেগুলো ছিল না, বাম আমলে তো ছিলই না, এখন নতুন করে খুলছে। লাস্ট 2-3 বছরে প্রচুর কোম্পানি এসছে যাতে তুমি সেক্টর 5-এ অফিস পাবে, তাহলে আইটি সেক্টরে তো, তাহলে তার মানে আমার বিজনেস বাড়ছে, যখন গ্রোথও যখন কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যানও বলছে, তাহলে দাঁড়িয়ে আজকে ইউরোপে সরাসরি ফ্লাইট যাবে। সেখানে একটা বিরোধী দলনেতা তো গঠনমূলক ভূমিকাই পালন করবে, তাই তাদের করা উচিত, সব বিষয়ে এই ধরনের গঠনমূলক ভূমিকা পালন করা উচিত। কিন্তু উনি যখনই যেখানেই দেখে ধর্ম, উনি ভাবে হিন্দু আছে মানেই আমার ভোট ব্যাঙ্কে একটু উস্কে দেওয়া যায়। ওই নন্দীগ্রামে যখন উনি বলেছেন না 70% আর 30%, ওই বিভাজনের রাজনীতি উনি করতে পছন্দ করেন। যেখানে গঠনমূলক যদি সমালোচনা হয়, সরকারের সমালোচনা যদি গঠনমূলক সমালোচনা বিরোধী দলনেতাও করে, সেটা তো ওয়েলকাম, সেটা তো স্বাগতম। তো কিন্তু তুমি এইটা তো সব জায়গায় হচ্ছে না, ওরা তো যেখানেই ধর্ম দেখছে সেখানেই ছুটে বেড়াচ্ছে। আর মানে হিন্দুত্বের ধ্বজা নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টি নয়, পশ্চিমবঙ্গে এই দায়িত্ব ওদের কেউ দেয়নি। ওরা বলতেই শুধু হিন্দু না, হিন্দু আমরাও,
আমাদের ঘরেও পুজো হয়, আমাদের ঘরেও সমস্ত কিছু ঠাকুরের দেবতাদের কী কী পুজো করতে হয়, কী কী মন্ত্র দিয়ে কীভাবে পুজো হয় আমরাও জানি, আমরা সেটা করে আসি। তাই এই সব মানে একদম মানে কি বলবো, খুব এই ধরনের রাজনীতি যত বিজেপি করবে, বিজেপি পশ্চিমবঙ্গ থেকে জনবিচ্ছিন্ন হবে। কিছু মানুষকে ভুল বুঝিয়েছিল 2019 সালে, 21-এ সেই রেজাল্ট, সেগুলো মানুষগুলো ভুল বুঝতে যারা পেরেছে যে ভুল হয়েছে, তারা ফিরে এসছে তৃণমূল কংগ্রেস। 21-এও কিছু মানুষ যারা ভুল করেছিল, তারা কিন্তু 21-এর পর থেকে প্রত্যেকটা নির্বাচনে, সে পৌরসভা হোক, পঞ্চায়েত হোক বা উপনির্বাচনে, আস্তে আস্তে আবার তৃণমূল কংগ্রেসের ধর্ম দিয়ে শুধু রাজনীতি ভারতবর্ষের বুকে হয়নি। ভারতবর্ষের ইতিহাস বলে, যারা ধর্মের নামে রাজনীতি করতে গেছে তারা আস্তে আস্তে নিশ্চিহ্ন হয়ে গেছে। আগামী দিনে তুমি দেখতে পারবে সারা ভারতবর্ষ থেকে যারা ধর্মের নামে, বিজেপিকে ধর্মের নামে রাজনীতি ছাড়তেই হবে। হিন্দু, হিন্দুস্তান ভারতবর্ষের বুকে হবে না।